বিজেপির জেলা কার্যালয়ে তৃণমূলের হামলার অভিযোগে কোচবিহার শহরের বিক্ষোভ প্রতিবাদ মিছিল করল বিজেপি। সংগঠনের অভিযোগ, গতকাল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিজেপির জেলা কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর করা হয় জেলা নেতৃত্বদের একাধিক গাড়ি। গতকালকের এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে পুলিশ, এমনটাই অভিযোগ। বিজেপি কার্যালয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণের প্রতিবাদ বিক্ষোভ মিছিল, বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের গুন্ডা বাহিনীর বিক্ষোভ কর্মসূচি, কিন্তু আমরা সেই ছবিটাই যে গতকাল তৃণমূলের কিছু হারমাত বাহিনী আমাদের পার্টি অফিসের সামনে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি সোটা পাথর নিয়ে তারা আক্রমণ চালায়। আপনারা দেখেছেন যে কিভাবে তারা আক্রমণটা চালিয়েছে। তো আজকে পার্টি অফিসে আক্রমণ, এটা গণতন্ত্রের প্রতি একটা আঘাত। যেখানে পার্টি অফিসকে তারা আক্রমণ করছে, তার মানে তারা বুঝতে পেরেছে যে যেভাবে তারা চুরিচামারি করছে, আজকে চোরের সরকার চলছে, দুর্নীতি ধরা পড়ছে একটার পর একটা, তারা বুঝতে পেরেছে যে আমাদের বিদায় আসন্ন। তাই তারা বিজেপি কর্মীদের এবং বিজেপির যারা কার্যকর্তা আছে তাদের দমানোর জন্য তারা আক্রমণাত্মক ভূমিকা পালন করছে। কিন্তু আদত এইভাবে বিজেপির কর্মীকে বসিয়ে রাখা যাবে না। কাউকে কি গ্রেপ্তার করেছে পুলিশ? পুলিশ আমাদের একজনকে গ্রেপ্তার করেছে, প্রকাশ বলে একজন ছেলেকে, তিনি মণ্ডল সভাপতি নাটাবাড়ি 1 নং মণ্ডলের, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিনা দোষে, তার কোনো অপরাধই ছিল না। তারা ভিডিও ফুটেজ দেখুক যে অপরাধটা কি বিজেপির কর্মীদের, তাকে যে অ্যারেস্ট করা হলো। কিন্তু অথচ আমরা দেখলাম যারা আমাদের পার্টি অফিসের সামনে এসে হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল না। অর্থাৎ আগামী দিনে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। তাহলে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কালকে পুলিশের সামনে এই ঘটনাগুলো ঘটেছে, পুলিশ দেখেছে তৃণমূলের হারমাত বাহিনীরা কীভাবে পাথর ছুঁড়েছে, গাড়িতে লেগেছে, গাড়ির কাজ ভেঙেছে, বিধায়কদের গাড়ির ভাঙচুর করা হয়েছে, কীভাবে হয়েছে সেটা পুলিশ দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাই আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।